আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই সাইনোসাইটিস আসলে কি। আমাদের নাকের চারপাশের ৬টি বাতাসকর্ম গহ্বর রয়েছে, যেই গহ্বরগুলো কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হলে সেটাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। সাইনোসাইটিস কয় প্রকার? সাইনোসাইটিস ২ প্রকার: অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস হলো ৭ থেকে ২৮ দিন পর্যন্ত আক্রান্ত হয়ে থাকে, এরপর ইনশাল্লাহ সুস্থ হয়ে নেয়। ক্রনিক সাইনোসাইটিস ২৮ থেকে ১২ মাস পর্যন্ত অথবা আরও অনেক সময় পর্যন্ত হতে পারে। সাইনোসাইটিস কেন হয়? ১ নাম্বার, অতিরিক্ত ঠান্ডা, কোল্ড ড্রিঙ্কস বেশি খাওয়ার কারণে। ২, অতিরিক্ত গরম খাবার সেবন করার কারণে। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম খাবার থেকে সবসময় দূরে থাকতে হবে। ২, যে সকল ব্যক্তিদের অ্যালার্জির প্রবণতা বেশি রয়েছে তারা সাইনোসাইটিসে আক্রান্ত হতে পারে না। ৩, নাকের গোস্ত হওয়ার কারণে। ৪, নাকের হাড় বাঁকা হওয়ার কারণে। ৫ নম্বর, অতিরিক্ত স্যাঁতসেঁতে ধোঁয়া ময়লার আবর্জনা যুক্ত পরিবেশে থাকার কারণ। এখন আমরা জানব সাইনোসাইটিসের লক্ষণগুলো কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথা ব্যথা। আর সাইনোসাইটিসের মাথা ব্যথা মাথার পিছনে অথবা মাথার মাঝখানে অথবা কোনো সাইডে মাথা ব্যথা থাকে না। সাইনোসাইটিসে আক্রান্ত রোগীরা মাথা ব্যথা অনুভব করেন চোখে, কপালে, গালে, এমনকি অনেকেই দাঁতেও ব্যথা অনুভব করে থাকে। সাইনোসাইটিস রোগীদের জ্বর থাকবে খুব বেশি বেশি, এছাড়া হাঁচি কাশি বেশি বেশি থাকবে। যে সকল ব্যক্তিরা সাইনোসাইটিসে আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি আজকে ৫টি টিপসের কথা বলব। ১ নাম্বার, কুসুম গরম পানিতে দারচিনি মিশিয়ে